এলার জীবনে বারবার নতুন চমক ঘটে যাচ্ছে। আজকের আমরা দেখব সেই এলার নতুন চমক, যে চমকগুলো দেখলে দর্শকরা তোমরা অবাক হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে এলা এবং গোরার মধ্যে সেই রহস্যজনক মিল, রহস্যজনক বন্ধন, যাকে যেন একেবারে হার্ট টু হার্ট অ্যাপের মতো ম্যাচ ম্যাচিং হয়ে যাচ্ছে। আজকের এই পুরো বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো এদিকে এসে গোরা যখন বিয়েটা ভাঙতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন সেখানে এলা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে আপনি কিন্তু এখানে এরকমটা করতে পারেন না, এটা আপনার বোনের বিয়ে হচ্ছে না, এটা আমার এরিয়া, এটা এলার এরিয়া। সেই এলার এরিয়ার মধ্যে এসে আপনি মাতব্বারি করবেন, এটা আমি মোটেই পছন্দ করি না। এদিকে তখন গোরা প্রচণ্ড রেগে যার, বলতে লাগে এই বিয়ে আমি কোনো মতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি গুনগুনি, সে কিন্তু বিভিন্ন রকমভাবে কটূক্তি উক্তিযুক্তি করতে শুরু করে দিয়েছে, যে এই বিয়েটা এই বুড়ো মানুষটা একেবারে কেচ্ছা করছে, কেচ্ছার মতো কাজগুলো করছে, একটা কেচ্ছা করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে দাদু বলতে লাগে আচ্ছা ঠিক আছে না, ঠিক আছে দাদু ভাই তুমি এরকমটা করছো কেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে গোরা বলতে লাগে না দাদু ভাই, আমি কোনো মতেই ওনাকে বিয়ে করতে দেব না, আর যদি বিয়ে করতে হয় তাহলে আমাদের কোম্পানি থেকে ওকে বরখাস্ত করা হবে। আর এমন কথা বলতেই কিন্তু এদিক থেকে তমালবাবু সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে আমাকে ক্ষমা করে দাও, আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন, আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি গোরা বলতে লাগে না, আপনাকে আমি কোনো মতে বিয়ে করতে দেব না, আমি দেখি এই বিয়েটা হওয়া কে মানে এই বিয়েটা কি হওয়ায়, এরকম করে বলতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গুনগুনি সে কিন্তু বাজে বাজে মন্তব্য করছে, আরে 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, 60 পার হয়ে গেছে, আর এমন সময় বিয়ে করছে, এরকম একটা কেচ্ছা, এরকম একটা এমপ্লয়িকে আমরা আমাদের কোম্পানিতে কোনো মতেই রাখবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু তমালবাবু বারবার কিন্তু রিকোয়েস্ট করছে যে স্যার আপনারা আমাকে এরকমভাবে অপমান অপদস্থ করবেন না। এদিকে তখন দেখতে পাচ্ছি দাদু আবারও বলতে লাগে যে গোরা শোনো, দাদু ভাই শোনো, তুমি শোনো কথাটা, কিন্তু এদিক থেকে বলতে লাগে না, গোরা বলতে লাগে না আমি কোনো মতে শুনতে চাই না, এই বিয়েটা আমি কোনো মতেই হতে দেবো না, কোনো মতেই আমি এই বিয়েটা হতে দেবো না, এই বলে কিন্তু গোরা বিভিন্ন রকমের উক্তিযুক্তি করতে শুরু করে দিয়েছে। তখন সেখানে এলা বোঝানোর চেষ্টা করতে লাগে দেখুন দেখুন আজকের যে পজিশনটা চলে যাচ্ছে, আরে আরে এই বয়সটাই এসে একটা মানুষকে একটা নিঃসঙ্গ জীবনযাপনের হাত থেকে বাঁচানোর জন্য ওরা দুজন একটা ভালো কাজ বেছে নিয়েছে, বন্ধুত্ব বেছে নিয়েছে। আর এই বয়সটাই কি আর সব কিছু আটকে যায়? আরে দুজনা, ওনারও বয়স 60 পেরিয়ে, এদিকে বিজয় কাকিরও বয়স কিন্তু 60 পেরিয়ে গেছে। সেক্ষেত্রে এই জায়গায় এসে ওরা দুজন যদি একটা বন্ধুত্বের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেই জীবনটা ওরা ভালোভাবে কাটাতে পারবে। কিন্তু এদিক থেকে গোরা বলতে লাগে না, আরে টাকা দিলে সব কিছু মিলে, টাকা দিলে সমস্ত কিছু, নার্স, হাসপাতাল, বৃদ্ধাশ্রম সব কিছু মিলে যায়, এদিক থেকে সবই মিলে যায়, সেক্ষেত্রে টাকা সব কিছু হয়ে যায়। এদিক থেকে গুনগুনিও কিন্তু সে একই কথা বলে, টাকা হয় না এমন কিছু নেই, সব টাকায় হয়ে যায়। কিন্তু এদিকে এলা বলতে লাগে না, টাকায় কিছু হয় না, টাকায় সব কিছু আপনি ভালোবাসা পাবেন না, যত্ন পাবেন না, সিম্প্যাথি পাবেন না, টাকায় সহানুভূতি পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না, এই বলে কিন্তু এলা বিষয়টাকে ম্যানেজ করিয়ে দেয়, বুঝিয়ে দেয়। আর এদিক থেকে দেখতে পাচ্ছি আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু সেখানে ম্যারেজ রেজিস্ট্রির অফিসাররা চলে এসে তারা কিন্তু রেজিস্ট্রি বিয়ে পড়াতে ব্যস্ত হয়ে পড়বে। আর এদিকে তখন এলা বলতে লাগে যান আপনি এখান থেকে চলে যান, আর কেউ আমাদেরকে বিয়ে হওয়া থেকে আটকাতে পারবে না। এই বলে কিন্তু সেখান থেকে গোরা প্রচন্ড রাগ ঝাল দেখে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি এদিকে তখন এলা বলতে লাগে না, এবার তাহলে সবকিছু শুরু করা যাক, এবং এলা পুরো বিষয়টা প্রত্যেকটা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে লাগে যে গোরাসেন টেরাসেন, আপনি যে কথাগুলো বলছেন, আপনাকে একটু ভালো কথা বলি, আপনার মাথায় তো শুধু টাকা নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকেন, তাই ওই মাথার মধ্যে প্রেম ভালোবাসা কি জিনিস আপনি বুঝতে পারবেন না। তবু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এবং তমাল জেঠুকে কিভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিভাবে তাকে সেখান থেকে সেবা শুশ্রূষা করে সেখান থেকে নিয়ে আসা হলো, পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে এদিক থেকে মৈনাকও কিন্তু বলতে লাগে হ্যাঁ, আজকের কিন্তু এই যে বিষয়টা ঘটছে, এই যে আমরা তো ইয়াং জেনারেশনকে রেখেছিলাম আমাদের হার্ট টু হার্ট ম্যাচিং ম্যাচে অ্যাপে, সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে যে একটা বয়স ওখানে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না, বয়সটাও কিন্তু কোনো ম্যাটারই করে না, সে কিন্তু এলা বসু নিজেই দেখিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু খুব রানিং হবে, একটা কিন্তু ফেস এখান থেকে নেওয়া যেতে পারে। এদিক থেকে দাদু বলতে লাগে হ্যাঁ এই ফেসটা নেওয়া যেতে পারে, কিন্তু গোরা কোনো মতেই রাজি হচ্ছে না, সেখান থেকে রাজি হচ্ছে না, সে কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর এদিকে পুরো বিষয়টাকে এলা কন্ট্রোল করার চেষ্টা করছে, না আপনাদের অ্যাপের জন্য এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ফলোয়ার তৈরি করে দিতে পারে এবং সবাই কিন্তু ট্রাস্ট করতে শুরু করবে। আর এদিকে তখন এলার যে মামাতো বোন নীরা, সেও কিন্তু চলে এসেছে এবং সেও এসে বলতে লাগে হ্যাঁ সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এবং এই বিভিন্ন রকমভাবে কিন্তু গোরাকে একেবারে দমিয়ে রাখার চেষ্টা করতে শুরু করে দেয়। এমন সময় বলতে লাগে এই নীরা তুই জানা, আরে লগ্ন বই যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে ফুলের মালাগুলো নিয়ে আয়। তখন সেখানে
নীরা মালা নিয়ে আসে, একটা মালা রেখে দিয়ে দেয় এলা নিজের জন্য, আর আরেকটা মালা বলতে লাগে যা ওদিক থেকে তমাল জেঠুকে দিয়ে আয়, উনি এই মালাটা বদল করবে। এদিকে তখন এলা বলতে লাগে আমার এই মালাটা নিয়ে না আমি বধিদা আসবে সন্ধ্যেবেলা আজকে আমাদের পাখা দেখাশোনা হতে, আর সেই সময় কিন্তু এই মালাটা আমি তাকে পরিয়ে দেবো। এমন সময় এলা হঠাৎ করে কিন্তু পিছন ফিরতেই তার পাটা হড়কে যায়, আর সেই মালাটা নিয়ে কিন্তু একেবারে গোরার গলায় সে মালাটা পড়ে। আর গোরার গলায় যখন মালা পড়ে গেছে তখন সবাই সচকিত দৃষ্টিতে, এদিকে দাদু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, মৈনাক অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, বিজয় কাকি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এবং একে একে প্রত্যেকে কিন্তু তমাল জেঠু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একে অপরের মধ্যে একেবারে বিয়ের আগে কিন্তু মালা বদলটা হয়ে যাচ্ছে, একে অপরের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। এরাও কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে, এদিকে গোরাও কিন্তু তাকে ধরে রেখে দিয়েছে। আর এদিক থেকে দাদু তখন বলতে লাগে বাহ 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 বাহ, দেখেছিস খোকা, মানে গোরার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে দেখেছিস খোকা, একদিকে গায়ে হলুদের ব্যাপার চলছে আর আরেকদিকে কি হচ্ছে, মালা বদল চলছে। কি সুন্দর একটা জুটি তৈরি হয়েছে তাই না খোকা, কি সুন্দর একটা জুটি তৈরি হয়েছে। আর এদিক থেকে তখন গোরা তার হাতে মালাটা দিয়ে দেয়, বলতে লাগে আমিও দেখে নেব যে আপনি কি করে আপনার ভালোবাসাটাকে সাকসেস করেন, আমিও কিন্তু দেখে নেবো। এই বলে গোরা প্রচন্ড একটা চ্যালেঞ্জ দেখিয়ে সেখান থেকে একেবারে কি বলবো আঙুল দিয়ে চ্যালেঞ্জ দেখিয়ে সেখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, এবং এদিকে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এলা, সেও কিন্তু তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু সবাই মিলে, বিশেষ করে এলার মা প্রচন্ড ব্যতিব্যস্ত হয়ে রয়েছে যে এতটা রাত হয়ে গেল এখনো পর্যন্ত বৌদিদের বাড়ি থেকে কেউ আসেনি। এদিকে তখন ঐশী বোঝাতে শুরু করে দেয়, মা দেখো না এই বিষয়টা কোনো মতেই হবে না, এটা ইম্পসিবল। আরে ওরা কিছুই যায় না, আর বোধি ওরকম ভাবে পাত্তা দেওয়া ছেলেই নয়, আমার দিদিকে ও বোধি মোটেই পাত্তা দেয় না, ও বিয়েটা করবেই না। ও তখন এলার মা বলতে লাগে পাড়ায় সবার সামনে বলে দিয়েছে যে বধি এলাকে বিয়ে করবে, কিন্তু এদিক থেকে ঐশী বলতে লাগে না 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 না, ও পাড়ার সামনে বলে দিয়েছে তো এদিনকে এই কিন্তু আমাদের মুখ দেখানোটাই দুষ্কর হয়ে পড়বে, কারণ পাড়ার সামনে সবার সামনে যখন বলে দিয়েছে বিয়ে করবে, আবার যখন অন্য কাউকে বিয়ে করে নেবে তখন কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। এদিকে তখন এলার মামিমা চলে আসার বলতে লাগে দাঁড়া আমি একটু ফোন করে দেখি। এই বলে ফোনটা করার বলতে লাগে আমি মিস্টার সরকার বলছেন, আমি এই বাড়ি থেকে বলছি, আমি এলার মামিমা বলছি, তো আপনাদের আসার কথা ছিল আপনারা আসলেন না তো। তখন সেখানে ওদিক থেকে উত্তর আসে যে ওরা কিছু জানে না। তখন সেখানে মামিমা বলতে লাগে এই কিছু জানে না তো, ওরা তো কিছু জানে না, তাহলে কি হবে। এদিকে তখন এলার মায়ের মুখটা একেবারে হাঁ হয়ে যায়, মুখটা একেবারে বন্ধ হয়ে যায়, সে ভাবতে অবাক হয়ে থাকে যে কি হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা যখন সেখান থেকে চলে গেছে তার সঙ্গে সঙ্গে গুনগুনিও চলে গেছে। আর এদিক থেকে এলা বলতে লাগে এই সবাই চলে আসুন তো ওরা ও যাক আপনারা চলে আসুন। এদিক থেকে তখন মৈনাক বলতে লাগে আপনারা দেখুন এখানে কিন্তু মানে যতবার হয়েছে গোরার সঙ্গে এলার কিন্তু যে চ্যালেঞ্জটা হয়েছে ততবারই কিন্তু গোরা সেন হেরে গেছে। আজকে দেখা যাক সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করে কে হেরায় কে জেতে, আপনারা এদিকে আসুন। এই বলে কিন্তু বিয়েটা একেবারে সুন্দরভাবে কিন্তু বিয়েটা ম্যানেজ হয়ে যায়, একে অপরের মধ্যে মালাবদল তৈরি হয়ে যায়, আর এদিকে তখন মৈনাক অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে। আর এদিকে দাদু শুধু বারবার গোরার বাবাকে বলতে লাগে দেখ এই হচ্ছে গোরাকে মানুষ করার মতো একটা মেয়ে পেয়ে গেছি, এই মেয়েটাই কিন্তু সুন্দর প্রতিভার মানুষ। এদিকে গোরার বাবা বলতে লাগে হ্যাঁ এই মেয়েটার মধ্যে যেমনভাবে বুদ্ধি আছে, তাৎক্ষণিক বুদ্ধি আছে, তেমনভাবে এর মনটা কিন্তু প্রচণ্ড নরম। তাই সেখানে গোরার দাদু বলতে লাগে এই মেয়েটাকেই তো আমরা চাইছি আমাদের অ্যাপের ম্যাচ ম্যাচিং অ্যাপের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য, এই মেয়েটা কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এই বলে কিন্তু দুই বাপ বেটা কিন্তু আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে কিন্তু একেবারে সুন্দর করে রেজিস্ট্রিটা হয়ে যায়। আর এদিকে তখন মৈনাকে এসে বলতে লাগে দাদু আমি এই যে ভিডিওগুলো করেছি, যে পোস্টগুলো করেছি, আমি একটা করে দিই যে গোধূলি বেলায় ভালোবাসার আবার জোয়ার তৈরি হয়ে যায়। তখন সেখানে দাদু বলতে লাগে হ্যাঁ পারফেক্ট তুমি করে দাও। আর এদিক থেকে দেখতে পাচ্ছি মালা বদল হচ্ছে, সিঁদুর পরানো হচ্ছে, প্রত্যেকটা বিষয়গুলো একেবারে স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খ কিন্তু একেবারে কি বলবে অ্যাকুরেসির সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে। দুজনের মধ্যে কিন্তু মালা বদল হয়ে যায়, এবং এদিকে তমাল জেঠু এবং বিজয় কাকির বিয়েটা একেবারে সুন্দর করে সম্পন্ন হয়ে যায়। তখন সেখানে দাদু ডাকতে লাগে এই এলা এদিকে এসো এলা এদিকে এসো। তখন এলা কি করে স্ন্যাক্স এবং চা দিতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে দেখতে পাচ্ছি নীরা, সে কিন্তু বাড়িতে ফোন করেছে, এবং বাড়িতে ফোন করার পরবর্তী মুহূর্তে বাড়ি থেকে যে দুঃখজনক খবর চলে এসেছে তাই সে দ্রুত সামনের দিকে এগিয়ে আসে। এদিকে দাদু তাকে ডেকেছিল এবং এলা সামনের দিকে এগিয়ে এসেছিল দাদুর কথাটা শোনার জন্য। দাদু সেখানেই বলতো যে তোমাকে পরের দিন থেকে আমাদের কোম্পানির এমপ্লয়ি করে নেব, কিন্তু সেই শোনাটা আর হলো না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে নীরা তাকে জোর জবরদস্তি করে এই তো এক্ষুনি চল তোকে যেতে হবে, এই বলে জোর জবরদস্তি করে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। আর এরা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলাদের বাড়িতে কিন্তু পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে এবং একে অপরে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দিয়েছে। এই কি ব্রেক করলি, সব তো নিমন্ত্রণ হয়ে গেছে, বধির তো এখনো আসার খবর নেই, ওই বধিটা না ছুকছুকানি একটা
ছেলে, ও কিন্তু এলাকে মোটেই পাত্তা দেয় না। তোরা এই যে বিষয়টা নিয়ে ভরসা করে বসে আছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি এমন একটা সিচুয়েশনের মধ্যে এলা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, আর বলতে লাগে বধিদা এখনো আসেনি, বধিদা এখনো আসেনি। তখন এলার মা মাথাটা নেড়ে জবাব দেয়, না বধিদা এখনই আসেনি। তখন সেখানে এলা সামনের দিকে এসে বোঝানোর চেষ্টা করতে লাগে, আরে বধিদার অনেক কাজ আছে, বধিদার সামনে অনেকটা রেকর্ডিং এর ব্যাপার রয়েছে, অনেকটা মানে কি বলবো বিভিন্ন রকমের কাজে ব্যস্ত হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু ও এখনো আসতে পারেনি। এদিকে তখন ঐশী এসে বলতে লাগে, এই তুই একটু চুপ কর না, তুই একটু জ্ঞান দেওয়া বন্ধ কর, এদিকে সত্যিটাকে চোখ খুলে একটু দেখ, নিজের জ্ঞানের ভান্ডার থেকে চোখ খুলে একটুখানি দেখ। এদিকে পাড়া প্রতিবেশীও কিন্তু এলার কাছে এসে বলতে লাগে, দেখ বৌদি কিন্তু ভালো ছেলে নয়, ও কিন্তু পাড়ার মেয়েদের পিছনে ছুকছুকানি করতে লাগে। তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে আমি একবার ফোন করে দেখছি, আমি একবার ফোন করে দেখি বৌদিদা কেন আসেনি। এই বলে এলা ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বৌদিদার কোনো রেসপন্স পাওয়া যায় না। বারবারই কিন্তু ফোন থেকে আসছে যে যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি কিন্তু এখন সুইচ অফ আছে বা উপলব্ধ নেই। তখন সেখানে হ্যাঁ এলা মনে মনে ভাবতে লাগে, বধিদা তুমি ফোনটা তোলো, পাড়ার লোকেদের সামনে আমার এরকম ভাবে নাক মুখ কাটিয়ে দিও না, আমার নাক মুখ কাটিয়ে দিও না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এলাদের বাড়িতে যে কাজের মহিলা সে ছুটে আসার বলতে লাগে, দিদিমণি গো সব সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। তখন সেখানে এলা জিজ্ঞেস করতে লাগে, কি হয়েছে, কি সর্বনাশ হয়ে গেছে? তখন সেখানে ওই মহিলাটা, ওই কাজের মহিলাটা বলতে লাগে, আমার কথাটি, আমার কাজের মহিলা বলে আমার কথাটিকে তোমরা গুরুত্ব দাওনি, আমি কাজের মহিলা বলে আমার কথাটিকে তোমার কোনো গুরুত্ব দাওনি, আমার কথাটা বাসি হলেও মিষ্টি হয়, ওই বৌদি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আর এমন কথা শুনতে কিন্তু সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর এলা দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বধির বিয়ে হয়ে গেছে এবং সেখানে কিন্তু বধির মা তাকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। আর অন্যদিকে ওই রাস্তারই পাশে কিন্তু গাড়িটা জাম হয়ে রয়েছে, রাস্তার ওখানে জামের জন্য সেখানে কিন্তু গোরা সেন সে কিন্তু আটকে রয়েছে। তাই বলছে, কোথায় কি হলো এই দেখো না ড্রাইভার, গাড়িটা আটকে রয়েছে কেন? তখন ড্রাইভার একটু মুখ গুলিয়ে দেখে আর বলতে লাগে, আসলে এখানে যে এত জাম হয়ে গেছে, এত তো সরু রাস্তা, তাতে করে এই সরু রাস্তার মধ্যে এত জাম হয়ে গেছে, গাড়িটা তো যাওয়া যাচ্ছে না। আর এদিকে তখন দেখতে পাচ্ছি এলা সামনের দিকে চলে আসে আর বলতে লাগে, বধিদা তুমি বিয়ে করে নিয়ে এসছো? আর এদিকে বধি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলার দিকে, আর এলার চোখ মুখ তখন একেবারে শক্ত হয়ে যায়। এলা তখন কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু এলার মাও চলে এসেছে। এবার এলার মাও চলে এসেছে, এদিকে বধিদা বলতে লাগে, আসলে বিয়ে করার জন্য সবাই তো একটা ভালো ফ্যামিলি, ভালো একটা মেয়ে খোঁজে, তাই আমিও ভালো ফ্যামিলির খোঁজ করেছি, ভালো বিয়ে করেছি, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। তখন এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সে পড়ে যাওয়ার উপক্রম করে, তার মাথাটা পুরো ঘুরে আসে, তার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। তখনই সেখানে গোরা চলে আসার বলতে লাগে, এই তো আপনার চোখের জলটা আমি দেখতে চাইছিলাম, আপনি তো বুঝতে পারলেন শেষ পর্যন্ত আপনার প্রেম কীভাবে ধুলোর সাথে মিশিয়ে দিল ওই ছেলেটা, ওই লম্পট ছেলেটা আপনার প্রেম, আপনার মন, আপনার সমস্ত ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই ভালোবাসা বলে অত কিছু হয় না, ভালোবাসায় কোনো বিশ্বাস থাকে না। এদিকে তখন এলা বলতে লাগে যে আমি কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করি না, আমি জেনে বুঝে কখনো ক্ষতি করি না। আর এমন বলতে বলতে কিন্তু এলা অজ্ঞান হয়ে যায়। তখনই কিন্তু গোরা তাকে ধরে ফেলে, আর এভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এলা কিভাবে তার পরবর্তী জীবনে এই বধিদার যে ভালোবাসার মোহটা সে কাটিয়ে কি করে উঠবে, কিভাবে সে আবার নতুন জীবনে পদার্পণ করবে, কিভাবে সে কাম ব্যাক করবে, মুভ অন করবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।